পৃথিবীর শ্রেষ্ঠ। আজকে প্রচণ্ড গরম, এই গরমের তাপদাহে মানুষের একটু ছায়া খোঁজে। পৃথিবীর যেখানে গাছের আড়াল আছে সেখানে সূর্যের তাপ কম পড়ে, মানুষেরা সেখানে গিয়ে, শ্রমিকেরা, মেহনতি মানুষেরা সেখানে গিয়ে বিশ্রামের জন্য আশ্রয় চায়। আমার জিজ্ঞেস হইল, পৃথিবীর সবচাইতে বড় ছায়া কোনটা? বুঝতে পারবেন? পৃথিবীর না, সবচাইতে বড় ছায়া যেটা মানুষকে সবচাইতে বেশি শান্তি দিবে, যেটার জন্য মানুষ কামনা বাসনা, মানুষের জীবনের সবচাইতে বড় পাওনা, যেটা আমরা মুনাজাতে আল্লাহর কাছে বলি, ওই ছায়াটার নাম হইল আরশের ছায়া। কি ছায়া? আরশের ছায়া। আল্লাহ সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে যখন কোনো আশ্রয় নাই, কোনো ছায়া নাই, মানুষেরা যখন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, কোথায়ও পানি নাই, সমস্ত মানুষেরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। আমাদের নবী বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আর আল্লাহর আওয়াজ হবে ইয়া আব্দি, ইয়া আব্দি। তাল ফি হাজার, কি তোমরা আসো এইদিকে, এখানে তোমাদের জন্য এই প্রচণ্ড গরমে আমি ছায়ার ব্যবস্থা করছি। ওইটার নাম হইল আরশের। এখন জিজ্ঞাসা করতে পারেন যে ওই জায়গার মধ্যে কতজনে বসতে পারবে? এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ আসছে, আসবে, যাইতে আছে। এত মানুষ কোথায় আশ্রয় নেবে? সারা পৃথিবী এবং তার মধ্যে যা আছে সব কিছুকে যদি একখানে রাখা হয়, আল্লাহর আরশটা, আল্লাহ কুরসি, যেটা আল্লাহ যেখানে বসার স্থান, ওই আল্লাহর কুরসিটা সারা পৃথিবী সহ 18,000 মাখলুকাতকে যদি রাখা হয়, তাহলে একটা আংটির মতো দেখা যাবে। সুবহানাল্লাহ বলছেন না? একটা আংটি লাগাইলে, অথবা একটা সিকি, চাইলে না সিকি যেরকম, একটা আংটি যেরকম মরুভূমির মধ্যে পড়ে গেলে ছোট্ট দেখায়, আল্লাহর এই 18,000 মাখলুকাতকে আল্লাহর আরশের তুলনায় একটা আংটি মনে হবে। তাহলে সেখানে জায়গার কোনো অভাব। আরে বৈজ্ঞানিকেরা করে যেটা আমরা দেখি, খালি চোখে দেখি তারা, যেটাকে আমরা কি বলি, আল্লাহর ভাষা হইল আর নাজমু আর সাজারু ইয়াসজুদান, স্টার, তারকা, ছোট্ট ছোট্ট দেখি জমিন থেকে। বৈজ্ঞানিকেরা আবিষ্কার করছে এই তারকার মধ্যে একটা আছে যেই সারা পৃথিবীকে চকলেটের মধ্যে গিলিকে লিখতেছে। চকলেট পোলাপানে যেরকম শুষে, এই সারা পৃথিবী তার নাগালে গেলে সে শুষিকে লিখতে পারে। আল্লাহর কত বড় জায়গা আল্লাহ রেডি করে রাখছে, যেটা এই মাথায় কারোকে ধরবে। এই জন্যে আল্লাহ বলছে, বারবার বলছে, তোমরা আমার নেয়ামতকে যদি গুনতে চাও, কিয়ামত পর্যন্ত গুনতে থাকবে, আমার নেয়ামত গণনা করে শেষ করতে। আবার কোথায় বলছে, পাবে আইয়া আলাই রব্বিকুম কমসাই, পাবে আইয়া আলাই। আমরা তো পড়তে শব্দটা পড়ি, পাবে আইয়া আলাই রব্বিকুম মা তুকাজ্জিবান। আল্লাহ এক সূরার মধ্যে 33 বার এই কথাটা বলছেন। আর রহমান যখন আল্লাহ নবী পড়তেন পাবে আইয়া আলাই রব্বিকুম মা তুকাজ্জিবান, তখন পিছন থেকে জিনেরা জবাব দিত, লা, কোনো মানুষের, কোনো জিনের সাধ্য নাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। ওরা বুঝতো, ওরা উত্তর দিত। যেমন আমরা সূরা 3 যখন পড়ি, শেষে আয়াত আছে আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, নাই আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আপনি কি সর্বশ্রেষ্ঠ বিচারপতি নন? জিনেরা যদি নামাজে থাকে তারা বলে না, বালা বালা, আপনি সবচাইতে বড় বিচার। কিন্তু আমরা অর্থ জানি না, এগুলা জবাব দিতেও পারি না। তো আল্লাহর এই আরশের সেদিন সবার কামনা থাকবে, আল্লাহর আরশের 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের অন্তরটা সবসময়
আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। কখন আজান হবে, কখন নামাজে যাব, কখন মসজিদে যাব, কখন আল্লাহকে একটা সিজদা দিব, কথা বোঝেন না? এই যে মানুষেরা যখন কাবা তওয়াফ করে তখন তারা কি করে? 7 বার কাবাকে কি করে? চক্কর দেয়। কয়বার? 7 বার চক্কর দেয়। সাফা মারওয়া 7 বার সাই করে। এর অর্থ কি? এর অর্থ হল আল্লাহ, পৃথিবীর কোনো কিছুর পিছনে আমি যেন না ঘুরি, শুধু তোমার পিছনে ঘুরি। আমার যখন আজান দেওয়া হয় তখন আমার মনে হয় আল্লাহ আমাকে কি করতে আছে? ডাকতে আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার ঘরের সাথে যাদের মায়া ছিল, আমার ঘরের সাথে যাদের দিলের টান ছিল, আজকে তোমরা আমার আরশের নিচে এসে আশ্রয় গ্রহণ করো। কয়েকটা জিনিস সেদিন মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। একটা হলো, আপনি এই যে পানির কি দাম, প্রচণ্ড গরম থেকে এসে যখন এক গ্লাস ঠান্ডা পানি খায় মনে হয় কলিজাটা গিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। হাসরের ময়দানের গরম আর এখনকার গরম কিন্তু এক গরম। কারণ এখন সূর্য কোথায়, কত কোটি মানে 9,96,00,000 মাইল দূরে হইল সূর্য। ওইখান থেকে ফোকাস মারে আর জমিনে এসে কি করে? পড়ার পরও মানুষের শরীরের ঘামগুলো কি যায়? বের হয়ে যায়। আর হাসরের ময়দানে মানুষের মাথার উপরে থাকবে সূর্য। এই সূর্যের প্রখরতা 60,000 টন জ্বালানি এক একদিন সূর্য গ্রহণ করে। 60,000 টন একদিন সূর্যের জ্বালানিও শেষ হয়ে যাবে। আপনার মেশিনের জ্বালানি যখন শেষ হয়ে যায়, অটোমেটিক মেশিন কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এরপরে আপনি গাড়ি ঘোড়া রেল এদের জ্বালানি আছে, এগুলো যখন শেষ হয়ে যায় অটোমেটিক এটা কি যায়? হারাই যায়। সূর্যটা একদিন দাঁড়ায় যাবে, জ্বালানি শেষ হয়ে যাবে, দাঁড়ায় যাবে, শেষ। পশ্চিম থেকে পূবে আসার মতো ক্ষমতা তার থাকবে না। আর এই সূর্যের তাপ যখন পড়বে মানুষের ঘামে, মানুষেরা তার ঘামের মধ্যে তারা সাঁতরাইতে থাকবে। কি প্রচণ্ড গরম! আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাত দাও আর জাহান্নামে দাও, কোনো আফসোস নাই, বিচারটা করি, অন্তত হাসরের ময়দান থেকে আমাদেরকে বিদায় করো, এখানে আর দাঁড়াই থাকতে পারি না। প্রচণ্ড সেই দিনিকে কি আইব নি কন সাহেব? একখানা জোর করি কন কেন বুঝছি? আল্লাহ রাসূল এক লোকের, এক বৃদ্ধ মানুষকে, সে মুসলমান না, এইভাবে হঠাৎ করে ধরি বলল, চাচা কিয়ামতের দিন ও এই লোকে রাসূলকে দেখলে কইতো, মোহাম্মদ কিল্লে এত কষ্ট করো? মানুষেরা আরাম করে, আরামে থাকে, খায় বালা থায় বালা, তুমি শুধু উপাইয়া থাও আর কি আল্লাহর কথাবার্তা কও, এত কষ্ট কিল্লেই করো, এত সুন্দর মানুষ, তুমি একটু আরাম সারামে থাকবা। একদিন সকালবেলায় রাসূল বাহার হয়ে যায়, এই হাঁটতে আছে, এই কথা কি কইতেছে রাসূলের দেখে। রাসূল তারা এইভাবে ধরি বলল, চাচা কিয়ামতের দিন আমি আপনার বাহু ধরে হাসরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ কইলেন না তো? এতে কাপে, এতে কি কাপে রাসূল কইল, আপনার হাত ধরে আমি হাসরের ময়দানে উঠবো। কথাটা কি মিলল নি? রাসূলের লগে কোনো কাফের কি সাক্ষাৎ হইব নি? অমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, সেদিন কাফেররা রাসূল থেকে অনেক দূরে সরাই দেওয়া হবে তাদেরকে। তো এই লোককে, এখন এই লোক এই কথা বলার পরে এই লোক কিন্তু মানে তার ভিতরে একটা পরিবর্তনের ভাব দেখা গেল। কি রাসূল কি বলল, আমার মোহাম্মদ কি বলল, আমার হাত ধরে হাসরের ময়দানে উঠবে। রাসূলের ইন্তেকালের পরে ওই জায়গাতে ওমর আবু বকরও দাঁড়ানো ছিল। রাসূলের ইন্তেকালের পরে দুইটা কথা বলছে রাসূল, চাচা আপনার হাত ধরে আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠব। দ্বিতীয়, রোম পারস্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে টিটকারি করতেছেন যে রোম পারস্য বিজয় হবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা,
এই রোম পারস্য বিজয় হবে, আর আপনি নিজ চোখে রোম পারস্য বিজয়ের দৃশ্য আপনি দেখতে পাবেন। এখন যখন ওমর রাদিয়াল্লাহু আমলে রোম এবং পারস্য, ইরান এবং ইতালি বিজয় হয়ে গেল, ওই লোক ওমরের কাছে আসি বললেন, বাবা, আল্লাহ রাসূল যে আমাকে বলছিলেন রোম পারস্য বিজয় হবে, আমি নিজে দেখব, আর হাসরের ময়দানে আমার বাহুদরী রাসূল কি করবেন? উঠবেন। একটা তো এখন আমার নিজে চোখে দেখতে আছি, সুবহানাল্লাহ। একটা তো আমার চোখে নিজে দেখতে আছি, রোমও বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে। আল্লাহর কসম, মুহাম্মদ যে বলছে হাসরের ময়দান আছে, মানুষকে উঠতে হবে, আর আমার বাহুদরী সেদিন রাসূল উঠবেন, তার কথা দিবালোকের মতো সত্য। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কথা বুঝে আসছে?